দর্শক, আপনাদের কি মনে হয় যে বুবলি আমার শত্রু? আমি শুধু অপুকে নিয়েই কথা বলবো? আমি বুবলিকে নিয়ে কথা বলবো না? সে তো আমার শত্রু না, এবং তাকে আমি চিনি না, তার সাথে আমার কখনো দেখা হয়নি। তো আমি শুধু একটা কথা বলবো, বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, একটা হাই এডুকেটেড একটা মেয়ে হয়ে কেন এই ভুলটা করলো? আজকে হয়তো সে প্রতি মুহূর্তে অনুভব করছে সে অনেক ভালো একটা ছেলেকে বিয়ে করে সংসার করতে পারতো, তার জীবনটা আজকে অনেক সুন্দর হতো, সেটা সে প্রতি মুহূর্তে অনুভব করছে। আর অপবিশ্বাস মানে ভালোবাসার সর্বোচ্চ লেভেলের যদি স্যাঁচরা ভালোবাসা হয়, অপু দিদি শাকিব খানকে সে স্যাঁচরা ভালোবাসে। মানে তাদের ভালো, মানে অপু বিশ্বাসের ভালোবাসা বিরল। এমন ভালোবাসা লাইলি মজনু ফেল করবে। আর অপু বিশ্বাস বেঁচে থাকতে সাকিবের জীবনে বুবলি কেন, পৃথিবীর কোনো নারী এন্ট্রি নিতে পারবে না, মানে অপু বিশ্বাসের জীবন থাকতে। ঠিক আছে? তো সেইখানে আমি অবশ্যই বলবো, বুবলি একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, সে তার জীবনটাকে সুন্দর করে সাজাক, তার সন্তানকে তার মনের মতন করে মানুষ করুক, এটাই আমার পরামর্শ থাকবে। কারণ এখানে আমার কেউ শত্রু না, কেউ আমার আপনও না। আমরা শিল্পী, আমরা একে অপরের কলিগ, সেই হিসাবে আমি কথাগুলো বলেছি। আমার শত্রু এখানে না, এবং আমি সত্য যেটা সেটাই তুলে ধরেছি, আর কিছু করি নাই। তো এটাই আমার বুবলির ভক্তদের কাছেও আমার এই কথাটা থাকলো, এবং বুবলি যদি আমার ভিডিওটা দেখে সেও আমার এই কথাটা শুনবে অবশ্যই। অবশ্যই তার জন্য শুভকামনা রইল। কিন্তু সে তার লাইফটাকে সুন্দরভাবে মানে সেটেল করুক, তার লাইফটাকে সুন্দরভাবে সাজাক, নতুন জীবন শুরু করুক। এটা তো জীবন না, তার বয়স তো কম, পুরো জীবনটাই পড়ে আছে। সুতরাং সে প্রতি মুহূর্তে অনুভব করছে যে আসলে সে কত বড় একটা ভুল করেছে। সে কত কোটিপতি জায়গায় বিয়ে করতে পারতো, কত শিল্পপতিকে বিয়ে করতে পারতো,